হ্যালো বাডিজ, ওয়েলকাম টু রায়াস ব্লগ। আজকে থেকে 100 ডেজ পর্যন্ত ডেলি ব্লগের চ্যালেঞ্জ নিয়েছি। আজকে হচ্ছে ডে 1। ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমার বিছানাটা গোছানো। বিছানা না গোছালে মা বিছানা বিছানা হচ্ছে করে করে মাথা খারাপ করে দেয়। তো আগে চলো বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো সেরে খালি পেটে 1 গ্লাস জল খাওয়াটা খুবই ভালো, সেটা তোমরা সবাই জানো। আমি খাই, তো আমার কাছে তো গ্লাস নেই, তাই জন্য 1 বোতল মেপে 1 গ্লাস মতন জল আমি খেলাম। চলো ব্রাশটা করে ফেলি এবার, না হলে মা এক্ষুনি চেল্লাবে, কিরে কখন ব্রাশ করবি, এখনও ব্রাশ করিস নি। চলো করে ফেলি। ব্রাশ করতে করতে ড্রিঙ্কটাও বানিয়ে ফেলি। রোজ রোজ কে এই বিট গাজর কেটে ধুয়ে নিগড়ে জুস করে কে খাবে? ল্যাদ মনে হয়, আমি জানি আমারও ল্যাদ মনে হয়, কিন্তু রূপচর্চা করতে গেলে একটু তো কাটতে হবে। অনেকজনই আছে যারা আমার মতন ভালো লাগে না, দূর রোজ রোজ কে করবে। কিন্তু যখন এর রেজাল্টটা পাবে না তখন খুব ভালো লাগবে। যেমন আমি রেজাল্ট পেয়েছি বলে এখন রোজ খাই। রূপচর্চা করতে গেলে একটু তো ল্যাডটা সাইডে রেখে একটু তো করতেই হবে। ড্রিঙ্কটা খেতে খেতে ভাবলাম চুলটার অবস্থা তো ভীষণ খারাপ, তেলটা বানিয়ে নেওয়া উচিত। অনেক দিন ধরে মাথায় তেল মাখিনি। আমাদের ছোট্ট বাগান ঘরের বাইরে, এই হচ্ছে আমাদের একটা জবা গাছ। এখানে অনেক ধরনেরই গাছ রয়েছে, যেমন এটা কি সবেদা, চিকু, লঙ্কা গাছ, আরও অনেক টমেটো অনেক গাছ রয়েছে। এরকম অনেক গাছ যেগুলো এখন ছোটো, এখন বোঝা যাচ্ছে না, বড় হোক তোমাদের দেখাবো ভালোভাবে। আমাদের এই জবা গাছ থেকে একটা জবা নিয়ে, অনেকগুলো জবা ছিল আমার কাছে, দেখছি একটা হয়েছে তাই জন্য এটা নিলাম। নিয়ে আমাদের বেশি কিছু লাগবে না, তেলটা বানানোর জন্য একটা নারকেল তেল লাগবে। নারকেল তেল তোমার সবার ঘরেই থাকে। নারকেল তেল, জবা ফুল, কুড়িও নিতে পারো, এমনিও নিতে পারো, অসুবিধা নেই। আমলা, আমলকি, মেথি আর কালো জিরে। কালো জিরে যেন চুল কালো করে, মেথিও যেন চুলের জন্য খুব ভালো, আমলাটাও চুলের জন্য, স্কিনের জন্য খুবই ভালো। চলো বানিয়ে নিই এটাকে, সবগুলোকে একবারে মিক্স করে একটা জায়গার একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে যখন একদম রসটা বেরিয়ে আসবে সবগুলো, যখন আমলাগুলো একটু মনে হবে যেন হালকা ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে, নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা কোনো একটা জায়গায়, দেখো আমি এই জায়গাটা নিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি ঢেলে নেব। আমার চুলটার অবস্থাটা খালি দেখো, মনে হচ্ছে যেন ঝাড়ু, খুশকি হয়েছে কত, দেখতে পাচ্ছ হালকা হালকা আমার সোজা শীতে করে রেখে রেখে সামনেটা হালকা, চুলটা হালকা হালকা নেই। তাই জন্য ভাবলাম তেলটা মাখা শুরু করি, নাহলে এবার টাক পড়ে যাবে, টাকও হয়ে যাব আমি। যখনই তেলটা ইউজ করবে একটা বাটির মধ্যে নিয়ে হালকা গরম করে নেবে, যাতে যেরকম তুমি তোমার স্কিনে তোমার স্ক্যাল্পে দিতে পারো সেরকম গরম করে নেবে। গরম করে নিয়ে ভালো করে মাথায়, পুরো মাথায় লাগিয়ে মাসাজ করে নেবে 5 মিনিট পর্যন্ত। বা মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়, ভালোভাবে মাসাজ করে নেবে, যেরকম আমি করছি। তোমরা এরকম যেরকম পারো, কাউকে দিয়েও মাসাজ করাতে পারো, কাউকে দিয়ে মাসাজ করালে একটু বেশি ভালো হয়, একা হাতে তো সেরকমভাবে মাসাজ করা যায় না। আমার তেল মাখা এবার শেষ, চুলটা ভালোভাবে মাথার উপরে তুলে নিয়েছি। এবার যাব আর বাকি কাজগুলো করে নেব। কালকে তো শিবরাত্রি, তোমরা সবাই জানো, অনেক কাজ বাকি রয়েছে। স্নান করে চলে এসেছি, ভাবলাম একটু এবার ঘুমাবো। ঘুম আর হলো ওই দিদি ফোন করে বললো চ গঙ্গা চান করে আসি, অনেক তো পাপ করেছে, সেবার ধুয়ে আয়, নালে কালকে শিবের মা। তাই জন্য ঝটফট রেডি হয়ে পড়লাম। আমিও 2 শালিক দেখলাম, তোমরাও 2 শালিক দেখে নাও। দেখো সারা স্টেশনে কেউ নেই, আর এই খচ্চরটা শুধু সিটের মধ্যে একবার ঘুমাচ্ছে একবার উঠছে। ঘরে ঘুমাতে বললে ঘুমাবো না, না না ঘুমাবো না, এখন এখানে এসে ঘুমাচ্ছে। চলো ট্রেন চলে এসেছে, এবার যাই ঝটপট স্নান করে চলে আসি। ওই দেখো আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এটা আমাদের বালি ব্রিজ। এখন ভাটা মনে হয়, ঝুয়র না ভাটা সেটা আমি জানি না।
আই থিঙ্ক জুয়ার মনে হয় এটা, কি জানি কি, আমি তো বুঝতে পারি না জুয়ার ভাটার কম্বিনেশনটা। ওখান থেকে আসার পর এতটাই ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছি। জাস্ট উঠলাম, আজকে তো নিরামিষ খেতে হয় মা, তাই জন্য সাদা আলুর চচ্চড়ি হিং দিয়ে, খুবই ভালো লাগে খেতে, আর পরোটা করেছে। চলো খাই। খাওয়া দাওয়া শেষ করে পেট পুড়ে জল খেয়ে নিয়েছি, কালকে তো আর জল খেতে পারবো না, নির্জলা, পেট পুড়ে আজকে জল খেয়ে নিয়েছি। তা চলো চুলটা বেঁধে নিই, বেঁধে টেঁধে নিয়ে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।